আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে 11 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত গণসংযোগ কর্মসূচি, সেইটা মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনের কারণে আমরা উন্মুক্তভাবে সব জায়গায় দাওয়াতি কাজ করতে পারছি আলহামদুলিল্লাহ। তো কেন্দ্র আরও 5 দিন বৃদ্ধি করেছে, 30 এপ্রিল পর্যন্ত আমাদের এই গণসংযোগ কর্মসূচি চলবে ইনশাআল্লাহ। তারই অংশ হিসেবে আজকে পুঠিয়া উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিয়ন বানেশ্বর ইউনিয়নের, আপনারা জানেন যে বানেশ্বর এই হাটটা 4টা উপজেলার সংযোগস্থল, পুঠিয়া, দুর্গাপুর, বাঘা, চারঘাট। এই গুরুত্বপূর্ণ স্থানে আমরা আজকে গণসংযোগ বের হয়েছে। আমাদের সাথে আছেন পুঠিয়া উপজেলার সম্মানিত আমির মাওলানা মঞ্জুর রহমান, বানেশ্বর ইউনিয়নের সম্মানিত আমির সাবেক ছাত্রনেতা জনাব হাসানুজ্জামান, উপস্থিত আছেন বেলপুকুর ইউনিয়নের সম্মানিত আমির জনাব মকবুল হোসেন সহ অত্র বানেশ্বর ইউনিয়নের জামাত ইসলামী ছাত্র শিবির এবং আমার পাশে বানেশ্বর কেন্দ্রীয় বড় মসজিদের সম্মানিত সেক্রেটারি আমাদের সামনে উপস্থিত আছেন। আমরা গণসংযোগ করে যাচ্ছি, দলমত নির্বিশেষে সকলের কাছে আমরা ইসলামের সমান আদর্শ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। জামায়াতের 3 দফা দাওয়াত এবং 4 দফা কর্মসূচি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমরা এই দাওয়াতটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, দীর্ঘ 1.5 দশক পরে আমরা প্রকাশ্যে গণসংযোগ কর্মসূচি পালন করছি। এতে করে সাধারণ মানুষের পক্ষ থেকে যে সারা সহযোগিতা পাচ্ছি সেটা অভূতপূর্ব। দেশের বিভিন্ন জায়গায় দলে দলে যেভাবে জামাত ইসলামীতে সামিল হচ্ছে, আমাদের পুঠিয়া দুর্গাপুরেও অনুরূপ আমরা সাড়া পাচ্ছি। এখানে বাংলাদেশকে শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত, ঘুষ দুর্নীতিমুক্ত একটি সুন্দর রাষ্ট্র হিসেবে, কল্যাণকামী রাষ্ট্র হিসেবে গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে আহ্বান রাখছে, এই আহ্বানে অভূতপূর্ব আমরা সাড়া পাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্ররা যে উদ্দেশ্যে তাদের নিজেদের জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, ইনশাআল্লাহ যাতে করে আমরা আগামীতে বাংলাদেশে কুরআনের শাসন কায়েম করতে পারি ইনশাআল্লাহ, দোয়া করব এবং ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করতে পারি। আমি আরও একটি মেসেজ দিতে চাই, আমরা বিগত সময়ে নির্যাতিত হয়েছি, শুধু বাংলাদেশ জামাত ইসলামীও নয়, বাংলাদেশ জামাত ইসলামী ছাড়াও অন্যান্য গণতান্ত্রিক দেশপ্রেমিক দলও বিগত সময়ে নির্যাতিত হয়েছে। আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি, আসুন আমরা রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করি, কোনো প্রকার দ্বন্দ্ব সংঘাত যাতে করে আমরা প্রশ্রয় না দেই, আমরা স্ব রাজনৈতিক কর্মসূচি যাতে আমরা সুন্দরভাবে পালন করতে পারি। জনগণ যাকে বেছে নেবে ইনশাল্লাহ আগামীতে তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।